চলে আসলাম উস্তা ছিঁড়তে। বিসমিল্লাহ, দেখেন মাশাল্লাহ, উস্তা কিন্তু অনেকই টেস্টি হয়। কয়টা হয়েছে? জঙ্গল হয়ে গেছে, জঙ্গল আর জঙ্গল, পুরাই জঙ্গল হয়ে গেছে। প্রত্যেক গাছে 2-4টা করে আছে। দেখেন কি সুন্দর। আমার বাঙ্গি গাছে ফুল এসেছে। এখন আমি মূলা উঠাবো। মূলা কিন্তু 12 মাসই হয়, 12 মাস মূলা খাওয়া যায়। দেখেন মাশাল্লাহ, বিসমিল্লাহ। শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করবো। একবার মূলা লাগাইলে কাইটা কাইটা পাতা কিন্তু সারা বছর খাওয়া যায়। দেখেন মাশাল্লাহ, মূলার অভাব নাই। যে ভেন্ডি বড় হয়ে গেছে, ভেন্ডি নিব। এই যে মূলা শাক, অনেক মূলা শাক হয়েছে। প্রতিদিনে কারো না কাউরে দিতেছি, নিজেরা খাইতেছি, তাও শেষ হচ্ছে না। দেখেন মূলা, শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করবো। বেড়াইতে গিয়েছিলাম, আইসা দেখি পুরা জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে আমার ক্ষেতের মধ্যে। টসটসে মূলা শাক। একটু কষ্ট করলে কিন্তু শাক সবজির অভাব হয় না। আর যার একটা বিল্ডিং আছে, আমি মনে করি তার এক টুকরা ছাদের উপর জমি আছে। এই জমি থেকে কিন্তু সব ফলন ফলানো যায়। আমার আল্লাহর রহমতে আদা, রসুন, পেঁয়াজ, ড্রাগন বলে শেষ করা যাবে না, আমার এত গাছ টাছ আছে। এই যে আলু ক্ষেত, সারা বছর মিষ্টি আলু খাওয়া যায়, ভেন্ডি খাওয়া যায়, পাট শাক খাওয়া যায়, সব কিছুই। উস্তা কিনতে হয় না। এটি খাই খাই কমাইতে হবে, আবার লাল শাক লাগাই দিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।